5টি সাজসজ্জা আল্লাহ মেয়েদের জন্য হারাম করেছেন। প্রথম নম্বরে পরচুলা লাগানো বা নকল চুলা লাগানো। কোন স্বামী যদি বলে তুমি পরচুলা লাগাও, নকল চুল লাগাও, তোমার চুলটা একটু বড় দেখাবে, কোনো মহিলা লাগাতে পারবে না। আবার অনেক মহিলা আছে যারা চুল কেটে কেটে ছোট করে ফেলে। বিশ্বনবী বলেন যারা চুল কেটে ছোট করে ফেলে এটাও হারাম, এটাও করা যাবে না। কারণ চুল কাটা, চুল বড় করা, আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করা, এটা মেয়েদের জন্য হারাম, এটা সবার জন্য হারাম। আল্লাহর সৃষ্টির পরিবর্তন আমরা করতে পারবো না। বিশ্বনবী বলেন চুল কাটা এবং চুল লাগানো এটা তো দূরের কথা, মেয়েদের মাথার চুল বেশি কি কম এটাও অন্য পরপুরুষ যেন বুঝতে না পারে, এজন্য মেয়েদেরকে সতর্ক থাকা, এজন্য খেয়াল থাকতে হবে। অবশ্যই মেয়েদেরকে পরচুলা বা চুল কাটা এটা লাগানো যাবে না। তবে একটা কথা আছে যে অনেক মহিলাদের চুল বেশি বড় হওয়ার কারণে আগাগুলো ফেটে গেছে বা একটু ছোট বড় হয়ে গেছে, সামান্য একটু কেটে দিলে বিষয়টা ভালো লাগবে। স্বামীর অনুমতি নিয়ে যদি কোনো মানুষ কাটতে চায় তাহলে সামান্য একটু কাটতে পারে, তবে না কাটাটাই উত্তম। মুসলমান ভাইরা আমার, 2 নম্বরে সাজ আল্লাহ পাক হারাম করেছেন মহিলাদের জন্য। বিশ্ব নবী বলেছেন সেটা হলো ভ্রু প্লাক করা, দাঁত চিকন করা এবং শরীর খোদাই করে চিত্র অঙ্কন করা বা ট্যাটু করা। মুসলমান ভাইরা আমার, ভ্রু প্লাক করা মহিলা এখন সমাজের মধ্যে অনেক দেখা যায়। বিশ্ব নবী বলেছেন এটা হারাম। বুখারী শরীফের মধ্যে হাদিস আছে আল্লাহর রাসূল 3 ব্যক্তির উপরে লানত করেছেন। 1 নম্বরে যেই ব্যক্তি ভ্রু প্লাক করবে, 2 নম্বরে যেই ব্যক্তি তার দাঁতটাকে চিকন করবে, সেটে ফেলবে, 3 নম্বরে ওই ব্যক্তি ওই মহিলার উপরে আল্লাহর রাসূল লানত করেছেন। আর সেই মহিলাটা হলো শরীর খোদাই করে চিত্র অঙ্কন করা, অর্থাৎ ট্যাটু করা। জোরে কর নাউযুবিল্লাহ। ট্যাটু করা এটা হারাম, ভ্রু প্লাক করা হারাম। অনেক মানুষ ফোন দেয় বলে হুজুর, কয়েকদিন আগে বগুড়া আপনার ময়মনসিংহ সদর থেকে মহিলা ফোন দিয়ে বলছে হুজুর আমি তো ভ্রু প্লাক করি নিয়মিত, কিন্তু জানি না। আমাকে এক ভাবি বললেন যে ভ্রু প্লাক করা হারাম। আসলে কি এমন কোন হাদিস আছে? আমি বললাম হ্যাঁ, বুখারী শরীফের মধ্যে হাদিসটা আছে। তিনি বললেন আমি আপনার কাছে তওবা করলাম, আর জীবনে কোনোদিন আমি ভ্রু প্লাক করব না। মানে অনেক মানুষ জানেই না যে এই বিশাল হারাম কাজগুলো আমরা হালাল মনে করে করতেছি, এইগুলো আমাদের না জানা থাকার কারণে। সম্মানিত উপস্থিতি, 3 নম্বরে আল্লাহ পাক হারাম করেছেন মহিলাদের সাজসজ্জা, আর সেটা হলো কপালে টিপ দেওয়া। মহিলাদের জন্য কপালে টিপ দেওয়া হারাম। আমরা অনেকেই জানি না, কপালে টিপ দেওয়া মহিলা রাস্তাঘাটে অনেক দেখা যায়, তার মানে সে জানে না। টিপ দেওয়ার প্রথাটা আসলে কোথা থেকে? আপনারা জানেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদ আগুনে নিক্ষেপ করার জন্য চরক স্থাপন করলেন, আল্লাহর ফেরেশতারা তাকে বাধা দিতে আসলেন। এমন তো অবস্থায় শয়তান বুদ্ধি দিলেন যে তাকে জিনাকারিনী মহিলাকে নিয়ে আসো এবং তার কপালে টিপ পরায় দাও, দেখবে রহমতের ফেরেশতা চলে যাবে, আর তুমি তাকে কি করবে? আরামের সাথে তুমি আগুনে নিক্ষেপ করতে পারবে। নমরুদ তার কথা অনুযায়ী জিনাকারিনী মহিলাদেরকে উলঙ্গ করে সেখানে উপস্থিত করলেন এবং কপালে টিপ পরায় দিলেন। রহমতের ফেরেশতারা চলে গেলেন। আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা চলে যাওয়ার কারণে, আমার ওই টিপটা জিনাকারিনী মহিলাদেরকে পরানোর কারণে তখন থেকে ইসলামে